একবারও 7 দিন জেল খাটছে, এরপরে বাইরে আমার ভালোবাসে বলে আমার কাছে আবার আইছে যে মোনা তোর স্যার আমি বাস মোনা এগুলো বলছে। তো যাক আমি আগে বুঝি নাই। আসলে ভাইয়া আমাদের দীর্ঘদিন রিলেশনের ছিল, রিলেশন করতে করতে এক পর্যায়ে বিয়ে হয়। ওর বউ বাচ্চা ছিল, ও বলে নাই, বিয়ে হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি বিয়ে বসছি সংসার করার জন্য, ওরে ভালোবাসে বিয়ে করছি। আসলে আমি মানসিক ভাবে এখন একটু অসুস্থ আছি, কথা কি বলে জানি না। এর ভিতরে ওর ফ্যামিলিতে তারিখ দিয়ে যখন 25শে জানুয়ারি আসছিল, তখন আমি গেছি। তখন আমার আকবরে আমার হাজবেন্ডটা বলতেছে যে যে মোহনা আসো বাড়িতে, তুলমু তোমার যা হবার হবে, বিয়ে তো হয়ে গেছে। ওইটা বলে গেছি। ওইখানে ওর ভাই মামুন সবাই মিলে আমার হামলা করছে, মারধর করছে। আমার একটা চেন গলার মালা ছিল, ওটা নিয়ে গেছে। এরপরে আসি আমি জানুয়ারি 29 তারিখে মামলা করে দিচ্ছি। মামলা করার পরে আজকে এতটা মাস আমি হয়রানি হইতেছি। এর আগে গোলাপ চেয়ারম্যানের কাছে গেছি। ওর পিএস আমার হাজবেন্ড, ওই কারণে গোলাপ চেয়ারম্যান ওর কারো বিচার করতে পারবে না। এর ভিতরে আবার এমপি একের এমপি মজনু, ওনার কাছে গেছি। উনিও কোনো গুরুত্ব দেয় নাই। ওনার কাছে অনেকবার গেছি, কোনো গুরুত্ব দেয় নাই আমার এই বিষয়টা নিয়ে। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের কাছে একবারও 7 দিন জেল খাটছে, এরপরে বাইরে আমার ভালোবাসে বলে আমার কাছে আবার আইছে যে মোনা তোর স্যার আমি বাস মোনা এগুলো বলছে। তো যাক আমি আগে বুঝি নাই। এখন এর ফ্যামিলি আমার প্রতি মুহূর্ত হুমকি দুমকি মামুনে পিঠা দোনার উপরে রাখতেছে। এখন হে কোনো প্রতিবাদ করে না। আজকে কোর্টের তারিখ ছিল, আজকে ম্যাজিস্ট্রেট আমি ডাইরেক্টলি বলছি আপনি আজকে যে কোনো একটা কিছু করেন, হয় আমার স্বামীর অধিকার আমারে ফিরে দেন, নাহলে কি আমি নিজের জীবন নিজে দিলাম, আর বাঁচার কোনো আমার অধিকার নাই, যা বুঝি এটা। হ্যাঁ, এই কারণে আমি এটা করছি। আর বিশেষ করে আমার মৃত্যু হলেও আমার এই যে কিছু হবে ওর ফ্যামিলির জন্য। আমার হাজবেন্ডের মানে শারমিন, 1 নাম্বার শারমিন, 2 আবার মামুন, শান্তা, তারপরে যে হেফি আক্তার মানে আমার শাশুড়ি, ওরা বারবার আমার গায়ে হাত তুলছে, এমনকি হুমকি। আজকেও এই হুমকির কারণে আমার হাজবেন্ডে বলতেছে যে আমাকে নেয়ার কথা বলছিল। তো আমার মেজাজ, হ্যাঁ ছিল, তখন নেয়ার কথা ছিল আরো আগে। অনেকবার ডেট দিচ্ছে ওর বউ নিয়ে যাও, নাহলে কি করবা করো। ও বলছে নিয়ে যাবে, কিন্তু বসে না ঠিকভাবে। ওর ফ্যামিলি আমার প্রতিনিয়ত অপমানি করে যাইতেছে। তো আমি চাই না যে এগুলো নিয়ে আর সহ্য হচ্ছে না, আর ঘাড়াঘাড়ি করি। এই কারণে আমি আজকে এটা নিয়েছি। মানুষের কতক্ষণ ধৈর্য ধরতে পারে, মানুষ কত পারে। আমি তোরে ভালোবাসি, ও আমার ভালোবাসি বিয়ে করছে। এখন যে ওর বউ বাচ্চা আছে এগুলো জানতাম না। আমি আসলে ওই ফ্যামিলির যে 4জনের কথা বলছি, আমি ওদের বিচার চাই। ওদের কারণে আজকে আমার লাইফে এরকম কিছু হয়েছে।